বুঝার পর 3 দিন হয়ে যায়। এখানে অনেকে প্রশ্ন করে আমার নবীর লাশ কেন 3 দিন জমিনে ছিল, কে জানাজা পড়ালো? 3 দিন কেন দেরি হইল নবীরে কবরে রাখতে? 3 দিন পর নবীরে দাফন করা হয়। এই প্রশ্নের জবাব হয়তো আপনারা কোনোদিন শুনেন নাই। আমার নবীর জানাজা কে পড়ায়? 3 দিন কেন দেরি হয়? আমার নবীকে কেন 3 দিন জমিনে রাখলো? অথচ নবীর হাদিস, খানা দেরি হইলে খাইতে দেরি করবা না, মেয়ে বড় হইলে বিয়ে দিতে দেরি করবা না, জানাজা কাছে আসলে জানাজা দিতে দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা পড়ো। অথচ নবীর সাহাবীরা কেন 3 দিন দেরি করলেন নবীর জানাজা পড়তে? প্রথম কথা হলো, নবীর জানাজা হয়েছে 3 দিন দেরি হওয়ার 1 নম্বরের কারণ হলো বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন বিশ্ব নবীজি বের হয়ে যেন কোথায় যায় জামাটা গায়ে দিয়া। ফাতেমা পিছন থেকে ডাকতে, আব্বা যান একটু দাঁড়ান। ফাতেমা কুজা হয়ে গেছে, কাছে এসে ডাক দিয়া, আব্বা 3 দিন ঘরে বাতি জ্বলে না, খাবার নাই। আব্বা গো কষ্ট নাই, আমিও ক্ষুধার্ত, আলীও ক্ষুধার্ত, তবে আব্বা যান কলিজার টুকরা হাসান আর হুসাইন ক্ষুধার্ত, আব্বা সহ্য হয়। আমাদের দেশের নানারা চকলেট রাখে, নাতির হাতে দেয়, কিছু খুচরা টাকা থাকে, নাতিরা চাইলে সাথে সাথে বের করে 10 টাকা 20 টাকা দিয়ে দেয়। বিশ্ব নবীর পকেটে একটা পয়সা নাই যে নাতি হাসান রে দিব, নাতি হুসাইন রে দেওয়ার মতো কোনো পয়সা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা হাসান কোথায়? নানা ভাই আয় আয়। হাসান রে কুলের মধ্যে জড়ায় আনি আল্লাহর নবী জিব্বা খানা বাড়ি করে দিস। জিব্বাটা বাড়ি করে দিয়া কয়, ভাই হাসান নাও তুমি খাও। জিব্বাটার মধ্যে মুখ লাগায় হজরতে হাসান চোষা আরম্ভ করছে। কিছুক্ষণ পরে হজরতে হাসান খিলখিল করে হাইসা দিচ্ছে। কি যে আল্লাহ খাওয়াইছে, হাসান ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়, নানা ভাই হুসাইন তুমিও আমার কুলে আসো। হুসাইন রে কুলে নিয়ে নবীজি জিব্বা খানা বাড়ি করে দিস। জিব্বাটা মুখের মধ্যে দিয়া হুসাইন রে খাওয়াইতেছে। কিছুক্ষণ পরে হুসাইনের ক্ষুধা নিবারিত হয়ে গেছে, খিলখিল করে হাইসা দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই মদিনার প্রেম, নবীর প্রেম আমাদের সিনায় দান করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। শেষ কথা বলে বিদায়। আল্লাহর নবী মরজে মৌতের মধ্যে যেই বছর নবীজির ইন্তেকাল হবে, বিশ্ব নবীজি মা আয়েশার উরুর উপরে, যে রান দেখেন উরু, উরুর উপরে মাথা দিয়ে বিশ্ব নবীজি শুয়ে আস। আল্লাহর নবী মা আয়েশার উরুর উপরে মাথা দিয়ে শোয়া। দরজায় আয়েশা কে যেন কারা নাড়ায়, দরজায় আয়েশা সালাম দেয়। বিশ্ব নবীজি দেখে হযরত আজরাইল দরজার সামনে দাঁড়ানো। হযরত আজরাইল কারো দরজায় গিয়া সালাম দেয় না, আজরাইল কারো ঘরে ঢুকতে অনুমতি চায় না, কিন্তু বিশ্ব নবীর ঘরের দরজায় এসে এবার আজরাইল সালাম দেয়, অনুমতি চায়। ইয়া রাসূলুল্লাহ
অনুমতি পাইলে ঘরে ঢুকবো, না পাইলে ফিরে যাব, এখান থেকেই চলে যাব। বিশ্বনবী অনুমতি দিয়ে দেন, আজরাইল আসেন, ঘরের ভিতরে আসেন। হযরত আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন, বিশ্বনবী তাকায় দেখে পাশে জিবরাইল আমিনও আসছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আজরাইলও আসছে, জিবরাইলও আসছে। আজরাইল সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠানোর আগে আল্লাহ বলে দিছে, খবরদার আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে প্রস্তাব করবি। আমার বন্ধুর অপেক্ষায় আমি বসে আছি। সুবহানাল্লাহ বলেন সবাই। বন্ধুর অপেক্ষায় বসে আছি আমি। আল্লাহ আমার বন্ধুর দিদারের অপেক্ষায় বসা। আমার বন্ধু যদি আসতে চায় তাইলে আমার বন্ধুর জানটা কবজ করবি, আর বন্ধু যদি আসতে না চায়, আমার বন্ধু দুনিয়ায় যতদিন থাকতে চায় আমি আল্লাহ অতদিন আমার বন্ধুরে দুনিয়ায় থাকতে দিব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যা আমার বন্ধুরে জি। নবীজি আমার হয়রান হয়ে গেল, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ গো, আমি যদি চলে যাই, আল্লাহর দিদারে চলে যায়, আমার উম্মতের বা কি হালাত? কারণ আল্লাহর তো আমার প্রয়োজন নাই, আমার ছাড়াও আল্লাহর চলে, কিন্তু আমার উম্মত তো আমার কাছে থাকে, আমার উম্মত তো আমার ছাড়া কিয়ামতের ময়দানে মুক্তি পাবে না। আল্লাহ তুমি নিজেই বলেছো, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম মা আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মাঝে থাকেন আমি ততক্ষণ তাদেরকে আযাব দিব না। আমি মুহাম্মদ যদি বাইচা থাকি, আমার উম্মতকে আল্লাহ আযাব দিয়া মারবে না। আমি চলে গেলে আল্লাহ আযাবও দিতে পারে। আল্লাহ আমি চলে যাব, কিন্তু আমার উম্মতের কি হালাত হবে? মরার আগে ফাতেমার চিন্তা করে নাই, হাসান হুসাইনের চিন্তা করে নাই, 9 জন বিবি, কোনো বিবির চিন্তা নাই, সব বিবিরা নবীর পাশে বসা। এইভাবে আজরাইলের সাথে কথা হয়, কিন্তু বিবিরা তো বুঝে না নবীজি আজরাইলের সাথে কথা কয়। নবীজি আমার এই চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ জিব্রাইলে ডাক দেয়া কয়, জিব্রাইল আমি এখন কি করতে পারি? আমি কি চলে যাব নাকি থাকবো? তুমি আমার পরামর্শ দাও। জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখেছি আল্লাহ তাআলা প্রস্তুত হয়ে বসে আছে আপনার দিদারের অপেক্ষা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার মানে জিব্রাইলের পরামর্শ বোঝা যায় যে আপনি কি করেন, চলে যান, আপনি থাকার দরকার নাই। নবীজি আমার বিবিদেরকে বললেন, আমি যদি মরে যাই, তোমরা আমারে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া ঘরের মধ্যে রাইখা দিবা, তোমরা একটু বের হয়ে যাইবা, কারণ দলে দলে ফেরেশতারা আইসা আমারে সালাম দিবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই কথাগুলো যখন বললেন, আল্লাহর নবী, দু জাহানের নবী, আল্লাহর নবীর চেহারা দিয়া ঘাম ঝরতেছে। আজরাইল তার বুকের উপরে হাত দিবে, নবীর চেহারা দিয়া ঘাম ঝরে। নবীজি বলে, ইন্না লিল মাউতি সাকরা, নিশ্চয় মৌতের একটা যন্ত্রণা আছে। মা আয়েশা ঘামগুলো মুছতেছিলেন আর চোখের পানি ফালাইতেছিলেন। ফাতেমা পাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় বিনা বিনা কাঁদতেছে। কিছুক্ষণের মধ্যে নবীজি দোয়া পড়লেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি ইলার রফিকিল আ'লা। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাকে ওই আমার সবচাইতে দামি বন্ধু, আমার সবচাইতে বড় বন্ধুর কাছে আমাকে মিলায়া দাও। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহুম্মা আলহিকনি বির রফিকিল আ'লা, রফিকে আলার সাথে আমার মিলায়া দাও। এই কথা বইলার সাথে সাথে নবীর চোখ দুইটা বন্ধ হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবীর ইন্তেকাল হয়ে যায়। রবিউল আউয়ালের 12 তারিখ শুরু হয়েছে মুসলমান। খবরদার খবরদার, ওই সময় হযরতে ফাতেমা কি বলে কাঁদতেছিলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। নবীর ইন্তেকালের পরে ফাতেমা কাঁদতেছিল, ওয়া আবাতা আজাবা রব্বা ইজা দাআহু, ও আমার বাবা হায় আফসোস, আপনার রবের ডাকে সাড়া দিয়া চলে গেলেন। যখন আপনার রব আপনার ডাকলো, ইয়া আবাতা,
আজাবা রাব্বা ইজা দাআহু ইয়া বাতা মানিল জান্নাতুল ফিরদাউসি মাওয়াহু। ও আমার বাবা, তুমি তো ওই ব্যক্তি যার জন্য জান্নাতুল ফিরদাউসটা স্থান হয়ে গেল। ইয়া আবাতা ইলা জিব্রাইল আনানআহু, আব্বা গো জিব্রাইল আইলে আমি কইয়া দেব আমার বাবারে আল্লাহ নিয়ে গেছে। এই কথা বলে আর ফাতেমা বিনয়া বিনয়া কান্দে। বাহিরে খবর যায় হযরতে ওমর ফারুক তরবারি নিয়ে বের হয়ে যায়। ওমর বিশ্বাস করতে পারে না যে নবী মারা গেছে। ওমরের ভিতরে চিন্তা, হযরতে মূসা পয়গাম্বার আল্লাহরে দেখতে গিয়া যেমন বেহুশ হইয়া 40 দিন পর্যন্ত বেহুশ হইয়া ছিল, মনে হয় আল্লাহর দিদারে নবী আছে, নবী বেহুশ হয়ে গেছে, আবার মনে হয় নবী আবার ফিরে আসবে। উন্মুক্ত তরবারি নিয়ে হযরতে ওমর দৌড়ায়। কিন্তু আবু বকর, যেই আবু বকর নবীর গুহার সাথী, হিজরতের সাথী, মৃত্যুকালে নবীর এই সংকটকালে কিন্তু আবু বকর কাছে নাই। এটাই আমার আসল বলার বিষয়। আবু বকর গেল কোথায়? আবু বকর কিন্তু তখন নবীর পাশে ছিল না। এই সময় তো নবীর পাশে হযরত আবু বকরকে থাকার কথা। কিতাবের মধ্যে লেখে আবু বকর কেন কাছে নাই? আমার আল্লাহ জানে আমার আবু বকর নবীর এত ভালোবাসে। নবীর মরণ যদি আবু বকর নিজ চোখে দেখে, আবু বকর কলিজা ফাইটা স্ট্রোক করে জায়গার মধ্যে মারা যাবে। এই জন্য আবু বকররে আল্লাহ তাআলা ওই সময় একটু সরায়া নিয়ে গেছে। আল্লাহ তাআলা আবু বকরের বাসায় পাঠাইছে, যাও নবী এখন একটু সুস্থ, বাসায় গিয়া বিবিরে বাজার করে দিয়ে আসো। বাজার টাজার কইরা আবু বকর বাসায় গেছে, খবর গেছে নবী আর দুনিয়ায় নাই। আবু বকর খানা না খাইয়া নবীর বাসার দিকে রওনা। নবীর ঘরের দরজায় আইসা আবু বকর ঘরের দরজাটা খুইলা নবীরে আগে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে সালাম দিয়া এরপর আবু বকর যেই কথাটা কয়, এই কথাটা বলতে গেলে আমার কলিজা ফাইটা যায়। আবু বকর নবীকে জড়াইয়া ধরলেন। মরা মানুষের সাথে যেন কথা কয়, একটা জীবিত মানুষের সাথে বন্ধু বন্ধুর সাথে ধৈরা যেমন কথা কয়, আবু বকর আমার নবীরে ধৈরা কপালে চুমা খাইলেন আর কথা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দুনিয়াতে সব জায়গায় আমার সাথে নিয়ে যাইতেন, হিজরতের সময় আমার সাথে নিয়েছেন, গুহার মধ্যে আমি আবু বকরের সাথে রাখছি, এই সফরে কেন আবু বকরে রাইখা গেলেন? ইয়া রাসূলুল্লাহ আমারে কেন সাথে নিলেন না? আবু বকরের চোখ দিয়া পানি। ওই দিক দিয়া হযরতে ওমর বাহিরে তরবারি নিয়ে উম্মাদের মতো হযরতে ওমর কাঁদতেছে। আবু বকর একজন বড় বিচক্ষণ জ্ঞানী মানুষ। আবু বকর দরজার থেকে বের হয়ে ডাক দিয়া গায়া, ওমর কাছে আয়। বড় ভাই দেখবেন বাপ মারা গেলে ভাই ভাইরে যেমন বুঝ দেয়, ভাই কাঁদিস না আমি তো আছি। হযরতে আবু বকর যেন বড় ভাইয়ের মতো ওমরের কাছে নিয়ে কয়, ভাই পাগলামি করিস না, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা বলে খবরদার খবরদার, এ আবু বকর কাঁদিস না, আবু বকর কাঁদিস না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। খবরদার, মুহাম্মদ একজন রাসূল, অতীতেও অনেক রাসূল ছিল, তারাও মারা গেছে। এই কথা বলার পরে আবু বকরের কথা শুইনা ওমর বুঝতে পারছে আমার নবী নাই, আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। বুঝার পর 3 দিন হয়ে যায়। এখানে অনেকে প্রশ্ন করে আমার নবীর লাশ কেন 3 দিন জমিনে ছিল? কে জানাজা পড়ালো? 3 দিন কেন দেরি হইল নবীরে কবরে রাখতে? 3 দিন পর নবীরে দাফন করা হয়। এই প্রশ্নের জবাব হয়তো আপনারা কোনোদিন শুনেন নাই। আমার নবীর জানাজা কে পড়ায়? 3 দিন কেন দেরি হয়? আমার নবীকে কেন 3 দিন জমিনে রাখলো? অথচ নবীর হাদিস, খানা দেরি হইলে খাইতে দেরি করবা না, মেয়ে বড় হইলে বিয়ে দিতে দেরি করবা না, জানাজা কাছে আসলে জানাজা দিতে দেরি করবা না, তাড়াতাড়ি জানাজা পড়ো। অথচ নবীর সাহাবীরা কেন 3 দিন দেরি করলেন নবীর জানাজা পড়তে? প্রথম কথা হলো, নবীর জানাজা হয়েছে 3 দিন দেরি হওয়ার 1 নম্বরের কারণ হলো, কিছু কিছু সাহাবীরা মনে করছে হযরতে মূসা আল্লাহরে দেখতে গিয়া যেমন তুর পাহাড়ে বেহুশ হয়ে গেছিল, ডাক দিয়া বলছিল, রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ একটু দেখা দাও, আমি তোমার দিকে তাকায় তাকায় দেখবো তোমার দেখতে কত সুন্দর, তোমার কথা যদি হয় এত সুন্দর। আল্লাহ ডাক দিয়া কয়, এ মূসা না না, ওয়ালাং তারানি, আমাকে দেখতে পাইবা না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তবে একটা পরীক্ষা করব, পাস করলে তাইলেই দেখতে পারবা। কয় পরীক্ষা হলো, আমি একটু নূরের তাজাল্লি পাহাড়ে দিব, যদি পাহাড় সহ্য করতে পারে তাইলেই দেখতে পারবা। আল্লাহ তাআলা বলে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ যখন তাজাল্লি দিলেন পাহাড়টা গলে চৌচির হয়ে গেল, মূসা বেহুশ হয়ে 40 দিন ছিল।
সাহাবীদের ধারণা ছিল মনে হয় 40 দিন পর নবী আবার হুঁশ ফিরে আসবে, আবার জিন্দা হবে। নবী যে মইরা গেছে এটা সাহাবীদের ভিতরে ঢুকে নাই, সহজে ঢুকে নাই। এই জন্য সবাই অপেক্ষা করতেছিল যে অপেক্ষা কর, দেখি নবীনি আবার স্বাভাবিক হয়ে যায়। এই কারণে 3 দিন দেরি হয়েছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বরের কারণ, মোট 3 কারণ। 2 নম্বরের কারণ, সাহাবায়ে কেরামের ভিতরে একটা বিরোধ চলতেছিল, নবীজিরে কোথায় দাফন করা হবে। একদল সাহাবীরা কয় জান্নাতুল বাকিতে, অন্যান্য সাহাবীদের কবর যেখানে, ফাতেমার কবর যেখানে, জান্নাতুল বাকিতে নবীকে দাফন করা হবে। কেউ ভাই মসজিদে নববীতে, কেউ কয় মা আয়েশার হুজরায়, কোথায় কবর দেওয়া হবে। এ নিয়ে ইখতিলাফ সাহাবীদের ভিতরে, এই জন্য সময়টা বেশি পাস হয়। কিন্তু এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় নবীজি ইন্তেকালের আগে বলে গেছে আমার মরণ যেখানে হবে আমার কবরও সেই জায়গায় হবে। এরপরে ফয়সালা হয় মা আয়েশা সিদ্দিকার হুজরায় নবীর দাফন হবে। এই জন্য একটু সময় বেশি লেগেছে। 3 নম্বর আরেকটা কারণ হলো নবীর ইন্তেকালের পর খলিফা বানানো দরকার। রাষ্ট্রে যদি খলিফা না থাকে, নেতা না থাকে, বিশৃঙ্খলা হবে। এরপরে নবী থাকতে থাকতে খলিফা বানানো দরকার যেন বিশৃঙ্খলা না হয়। এই জন্য সাহাবায়ে কেরামের ভিতরে বিভিন্ন কথা হইতেছিল কারে খলিফা বানানো যায়। সবাই এক বাক্যে জবাব দিল যে নবীজি তার অসুস্থতার অবস্থায় আবু বকররে দিয়া নামাজ পড়াইছে নবীর প্রতিনিধি হিসাবে। তাহলে বোঝা গেল নবীর জীবনেই আবু বকররে প্রাধান্য দিয়েছে। অতএব নবীর ইন্তেকালের পরে একমাত্র খলিফা হবে হযরতে আবু বকর। এর ব্যাপারে কোনো দ্বিমত নাই। এই জন্য 3 দিন সময় পাস হয়েছে। 2 নম্বরের প্রশ্ন করেছিলাম নবীর জানাজা বুঝি হয় নাই? কয় না না, জানাজা হয়েছে। নবী তো সবার সেরা, মানুষের সেরা, নবীদেরও সেরা, নবীদেরও নবী। তার জানাজা পড়ানোর মতো, ইমামতি করানোর মতো যোগ্যতা কারো নাই। কারণ নবীর সামনে গিয়া কেউ ইমামতি করতে পারে না। এই জন্য যে যখন আসছে তার মতো করে জানাজা পড়ছে। সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসছে, দলে দলে ঢুকছে, একা একা ইনফিরাদান সবাই জানাজা পড়ছে। জানাজা হয়েছে কিন্তু জামাতের সাথে জানাজা হয় নাই, সবাই জানাজা পড়ছে। এইভাবে করে সবাই জানাজা পড়ছে। ফেরেশতারাও জানাজা পড়ছে, দোয়াও পড়ছে, সালামও দিছে। এ আমার বাবা, তোমার হাতে পায়ে ধরে বলা যায় খবরদার খবরদার, ওই বিশ্বনবী তোমার জন্য রহমত, আকাশের জন্য রহমত, আমার জন্য রহমত, নেতার জন্য রহমত, নেত্রীর জন্য রহমত। কিন্তু ওই নবীকে নিয়ে যখন কোনো কুলাঙ্গার, কোনো বলগার যখন কোনো কথা বলে, নবীরে যখন গালি দেয়, তুমি উম্মত হিসাবে যদি তোমার কষ্ট না লাগে, বুঝতে হবে তোমার ইমানটা দুর্বল হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার মুসলমান, এই আজকের এই মাহফিল থেকে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমাকে আমাকেই পণ করতে হবে। কেউ যদি নবীরে গালি দেয়, খবরদার আমরা এটা বরদাস্ত করব না। কথা ঠিক কিনা? বাবারে গালি দিলে যেমন বরদাস্ত করি না, আমার নেতাকে গালি দিলে বরদাস্ত করি না, নেত্রীকে গালি দিলে বরদাস্ত করি না, কসম আল্লাহর নবীকে গালি দিলে কিভাবে তুমি বরদাস্ত করো? কথা ঠিক কিনা? জোরে কর। এ যুবক ভাই, তোমরা তো জানো না আমার নবী কত সুন্দর। এই শেষ কথাটা বলে বিদায় নিয়েছে হযরতে হাসান, একজন সাহাবী, যিনি ছিলেন বিশ্ববিখ্যাত একজন কবি। এই কবি ইসলামের বিরুদ্ধেও মুসলমান হওয়ার আগে কবিতা রচনা করছে। একবার কাফেররা হাসান রে ভাড়া করছে টাকা দিয়া, হাসান তুমি মোহাম্মদের বিরুদ্ধে কবিতা লেখো। মোহাম্মদকে বিব্রত করার জন্য, তাকে হ্যায় প্রতিপন্ন করার জন্য সে অনেকগুলো কবিতা বানাইয়া নবীজির সামনে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আমার নবী কত সুন্দর। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গেছে, তখন অমুসলিম, বিশ্ববিখ্যাত একজন কবি, সুন্দর কবিতা রচনা করতে পারে। হাসান দেখা কয় এমন মানুষ তো কোনোদিন আমি চোখে দেখি নাই। সুবহানাল্লাহ। মনে মনে কয় এই মানুষটার বদনাম গাওয়ার জন্য, কুৎসা রটনার জন্য, কালিমা লেপন করার জন্য আমারে পাঠাইছে। অথচ এই মানুষটার মতো এত সুন্দর মানুষ কোনোদিন আমার চোখ দেখে নাই। এই মানুষটার মতো সুন্দর মানুষ কোনো মা জন্ম দেয় নাই। হাসান মনে মনে কয় এই মানুষ খারাপ হতে পারে না, এই মানুষের বদনাম আমারে করতে কয়। হাসানের দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বলে উঠছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দেখা অভিভূত হয়ে যায়। হযরতে হাসান নবীর বিরুদ্ধে কবিতা না বানায়া নবীর কাছে গিয়া হাত বাড়ায়া দিস। হাত বাড়ায়া দিয়া ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
মক্কার কাফেররা টাকা দিয়ে আমারে ভাড়া করছে আপনার বিরুদ্ধে কবিতা বানানোর জন্য, কিন্তু এই চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। এই চেহারার মানুষ নবীদের চেহারা, এই চেহারাটা নিষ্পাপ চেহারা। আপনি আর দেরি করবেন না, আমারে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই হাসান এবার ইসলামের পক্ষে কবিতা বানায়। আল্লাহর নবী একদিন মসজিদের মেম্বারে খুতবা দেয়, হযরত হাসান বিন সাবিত নবীর কত বড় আশিক, সামনে দাঁড়ায় নবীর শানে একটা কবিতা শোনায়। নবীর শানে একটা কবিতা শোনায়, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ইয়া মুহাম্মদ, আপনার চাইতে কোনো সুন্দর মানুষ কোনোদিন আমার চোখ দেখে নাই। আপনার চাইতে বডি ফিটনেস ভালো এমন নাই। আপনার চাইতে একজন সুন্দর সুদর্শন, এত সুন্দর চোখওয়ালা, এত সুন্দর নাকওয়ালা, এত সুন্দর কানওয়ালা মানুষ কোনোদিন আমার চোখ দেখে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কেনই বা দেখবে? কারণ আপনার চাইতে সুন্দর মানুষ পৃথিবীর নারী কোনোদিন জন্ম দেয় নাই। আপনিই হলেন পৃথিবীর সেরা মানুষ, দেখতে বড় সুন্দর। এরপর হাসান ডাক দিয়া কয়, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আমি বারবার তীক্ষ্ণভাবে তাকায় দেখছি চাঁদের মধ্যে খুঁত আছে, কিন্তু মুহাম্মদ আপনার চেহারার ভিতরে কোনোদিন আমি কোনো খুঁত দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেইভাবে চাইছেন আল্লাহ আপনারা সেইভাবেই বানাইছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরতে হাসান নবীজির এত সৌন্দর্য বয়ান করলেন। এই জন্য আমার নবীর মা হযরতে আমেনা, নবী যেদিন দুনিয়ার বুকে ধরার বুকে আসলেন, নবীজি যখন মায়ের কোলে আসলেন, ঘরটা পুরা উজালা হয়ে যায়। নবীজির মা আমেনা বলেন, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকায় দেখি এত সুন্দর চেহারা, প্রশংসিত চেহারা। এই বাবা আরবিতে আমরা বাংলায় বলি প্রশংসিত, আরবিতে বলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন সবাই। মুহাম্মদ শব্দের শাব্দিক অর্থ হলো প্রশংসিত। মা আমেনা চোখের দিকে তাকায় কয়, আরে চোখটা দি মুহাম্মদ, প্রশংসিত চোখ। এই ভুরুর দিকে তাকায় কয়, ভুরুটা মুহাম্মদ, প্রশংসিত ভুরু। সুবহানাল্লাহ বলেন। চুলের দিকে তাকায় দেখে চুলটাও মুহাম্মদ, প্রশংসিত চুল। থুতনির দিকে তাকাইয়া কয়, এটাও দেখি মুহাম্মদ। বুকের দিকে তাকায় কয় মুহাম্মদ, হাতের দিকে তাকায় কয় মুহাম্মদ, পায়ের দিকে তাকায় কয় মুহাম্মদ। আমাদের সমাজেও দেখবেন কিছু মা বোন আছে, সন্তান হলে নাম রাখে, ছেলে যদি দেখতে বড় লাল হয় নাম রাখে লাল মিয়া, আছে না নাই? দেখতে যদি বড় কালা হয় নাম রাখে কালা চান, কালা মিয়া, আছে না নাই? নাম রাখছে তারা মিয়া, কয় তারার মতো। নাম রাখছে চান মিয়া, কয় চানের মতো। বিভিন্ন নাম রাখে। নাম রাখছে আকাশ, কয় দেখতে আকাশের মতো দেখা যায়, যেন নাম রাখছে আকাশ। কি আজে বাজে নাম। মা আমেনা তাকায় দেখে আমার সন্তান তো মুহাম্মদ, প্রশংসিত সন্তান। চোখটাও মুহাম্মদ, ভুরুটাও মুহাম্মদ, ললাটটাও মুহাম্মদ, মাথার কেশগুলো মুহাম্মদ, এই বক্ষটাও মুহাম্মদ, পেটটাও মুহাম্মদ, উরু দুইটাও মুহাম্মদ, পা দুইটা মুহাম্মদ, জিহ্বাটা মুহাম্মদ, দাঁতটাও মুহাম্মদ, দেখতে বড় মুহাম্মদ। মা আমেনা আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমার সন্তান দেখতে এত প্রশংসিত মুহাম্মদ, এই সন্তানের নামটা আমি কি রাখতে পারি আমার বলে দাও। আল্লাহ ডাক দেখ, আমেনা রে, তোর সন্তানের বুড়ো মোহাম্মদ, চোখ মোহাম্মদ, কানো মোহাম্মদ, নাকও মোহাম্মদ, যেহেতু গোটা দেহটাই মোহাম্মদ, তোর সন্তানের নামটা আমি নির্বাচন করলাম মোহাম্মদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, এটা হলো আমার নবী মুহাম্মদ, প্রশংসিত নবী। এই নবী কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে, লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবীন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। আল্লাহ তাআলা দুনিয়াতে সব নবীর একটা দোয়ার অধিকার দিছে, সব নবীরা চায়া চায়া দুনিয়াতে নিয়ে গেছে। আমি মুহাম্মদ চাই নাই কিয়ামতের ময়দানে আমার হতভাগা উম্মতের সুপারিশের জন্য। আমি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার মাকামে মাহমুদ দিবে, বলবে হাবিব আমার মাকামে মাহমুদে বসেন।
এখানে সম্মানের জায়গায় বসেন। আমরা দোয়ায় বলি ওয়াবাসুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই দোয়া আমরা আজানের পরে করি কি করি না? তার মানে আল্লাহ নবীরে তুমি মাকামে মাহমুদ দাও, আল্লাহ ওই মাকামে মাহমুদে বসাবে। নবী আমার ডাক দিয়া কয় না না, আমি মাকামে মাহমুদে বসবো না, কারণ মাকামে মাহমুদ যদি আমার নিয়ে জান্নাতে চলে যায় উম্মতরা আমারে খুঁজে পাবে না। এই জন্য এক সাহাবী নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোথায় গেলে আপনারে তালাশ করে পাবো? নবীজি কয় আমারে 3 জায়গায় তালাশ করবে। 1 নম্বরে তালাশ করবে হাউজে কাউসারের পানির কাছে, কারণ হাসরের ময়দানে আমার উম্মত পিপাসার্ত থাকবে, পানি পানি বলে চিৎকার মারবে, জিহ্বাটা বের হবে, ওই সময় পানি দরকার পড়বে, আমি আমার উম্মতকে পানি পান করাবো, হাউজে কাউসার পান করাবো। আমারে তালাশ করবি মিজানের কাছে, ইংদাল মিজান, কারণ দাড়ি পাল্লা দিয়া যখন বান্দার আমলনামা ওজন করা হবে, বিপদে পড়ে গেলে আমি মুহাম্মদকে দরকার পড়বে, আমি মিজানের পাল্লায় দাঁড়াবো। কত বড় উম্মতের দরদি। আমারে তালাশ করবি পুলসিরাতের গোড়ায়। এ যুবক ভাই, ওই নবীর সুন্নতকে কুরবানি দিস না, ওই নবীরে ভালোবাস, ওই নবীর দাড়িরে মহব্বত কর, ওই নবীর টুপিরে মহব্বত কর।